ম্যানেজ করতে পারবো না। ভাইয়া রেগে আছে কম করে 40 ডিগ্রি, ভাবি তো মনে হয় আরো 2-1 ডিগ্রি বেশি ছাড়া কম না। এই অবস্থাতে ম্যানেজ করতে গেলে বোমা ফেটে যাবে, বোমা। তাহলে ভাইয়া? ঠিক আছে, আগে চল তোর হিরোকে দেখি, চল। রাজু ভাই, আপনি মুক্তা তাহলে আমার বোন। তোমরা তাহলে আগে থেকে চেনা জানা? বেশি দিনের না, ইন্টারভিউ দিতে গিয়ে প্রথম দেখা, মাঝখানে আরো 2-1 বার হয়েছে। তাহলে মুক্তা, রাজু ভাইয়া তার নিজের চাকরিটা আমাকে দিয়েছে। ভাইয়া আসলে তো কি? মেয়ে তোর ছোট ভাইয়া। শুধু ছোট ভাইয়া না, সত্যি অহংকার করে বলতে হয় রাজুই আমার ভাই। ভাইয়ের মতো ভাই হলে অহংকার করে বলতে হয় রাজুই আমার ভাই। সত্যি কথা বলতে কি, আপনার ভাই ইমরান শুধু টাকার পিছনে দৌড়ায়। আলম ভাই রোগ অ্যাক্সিডেন্ট করছে। ওকে পরপর 3 রাত ওভারটাইম করতে না করেছিলাম। তাড়াতাড়ি চল। আসলে মানুষটা খুব সহজ সরল। বাদল, রঘুর এখন কি অবস্থা? ঠিক বুঝতে পারছি না। ওকে হাসপাতালে নিতে হবে, জলদি একটা গাড়ির ব্যবস্থা করো। প্রয়োজন হবে না, মালিকের গাড়ি আছে না? মালিকের গাড়ি? কেন, শ্রমিকের জীবনে চেয়ে কি মালিকের গাড়ির দাম বেশি? তোমরা এখানে থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা। এই ধরো ড্রাইভার, তাড়াতাড়ি চলো, রঘুকে হাসপাতালে নিতে হবে। স্যারের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। অনুমতি? কিসের অনুমতি? রঘু মরে যাচ্ছে। না, চাবি দেবো না। সই কর, ব্ল্যাঙ্কে সই কর। অবাক হবার কিছুই নেই। ও আমার বিরোধী শক্তির এজেন্ট হিসাবে এখানে এসেছিল, তাই ওকে মেরে ফেললাম। ফিনিশ। আমার শকুনের চোখ। নজর ফাঁকি দেওয়া কঠিন, তাহলে আমার বিরোধী শত্রুদের কাছে আমি আবার প্রমাণ করলাম, ড্রাগস ব্যবসা করতে হলে আমার সাথেই করতে হবে। আমার কাউন্টার কেউ নেই। ওয়ান অ্যান্ড অনলি শেখদার, আমজাদ শেখদার। আমরা আপনার সাথে আছি। একদম খাঁটি কথা, তবে গন্ধ শুকার ক্ষমতা অনেক বেশি, তাই তো টের পাওয়া গেলাম। আজ তুমি নতুন করে একটা ড্রাগস আমদানি চুক্তি করছো, আমি মাইন খাইলাম। আর কিছু বলার আছে? কুত্তা বলেছ, কুত্তার খাবারটা দিয়ে দিলেই কুত্তার ঘেউ ঘেউ করবে না। এই শিকদার, তোর ধান্দা চোরাকার বাড়ি, আমার ধান্দা চাঁদাবাজি। আমার ভাগের টাকাটা রাইখা দিস। এনি প্রবলেম? তেমন কিছু না, একটা কুকুর কিছু খাবারের জন্য ঘেউ ঘেউ করছিল, কিছু দিয়ে দেব, ব্যাস চুপ। তাছাড়া এই সমস্ত কুকুর হাতে রাখাও ভালো, কখন কোন কাজে লাগে কে জানে। চলুন
আপনাদেরকে হোটেলে নিয়ে যাই প্লিজ। হোটেলে আপনাদের সমস্ত রকম ব্যবস্থা আছে, কোনো চিন্তা করবেন না। গাড়িটা কোথায়? আলম ভাই আর বাদল জোর করে নিয়ে গেছে। কি ওদের বাবার গাড়ি নাকি যে জোর করে নিয়ে যাবে? স্যার, রঘু নামের শ্রমিকটা অ্যাক্সিডেন্ট করছে, ওরে হাসপাতালে নিয়ে গেছে। যদি আমার দামি গাড়ির সিটে ছোট লোক শ্রমিকের রক্ত লেগে যায় তাহলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই রঘু, তোমরা আমার গাড়িটা নিয়েছো কেন? কেন ড্রাইভার কারণটা বলেনি? কোটি টাকার গাড়িতে কোটি টাকার মানুষ ওঠার জন্য, 2 টাকা দামের ছোট লোক শ্রমিককে হাসপাতালে নিয়ে যাবার জন্য নয়। যদি আমার গাড়িতে রক্তের দাগ লেগে যেত? কিছু মনে করবেন না স্যার, এই গাড়িতে আমি কিন্তু অনেকদিন কুকুর নিয়ে আপনার বন করতে দেখেছি। আর শ্রমিক তো মানুষ, কুকুর না। তুমি জানো ওই কুকুরের দাম কত? হতে পারে 2-4-50 হাজার টাকা, কিন্তু আমাদের মতো শ্রমিকের দামটা কিন্তু অনেক বেশি। ভুলে যাবেন না, আমাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু আপনার এই গাড়ি কেনা। এটাই সত্য। শ্রমিকের রক্ত শোষণ করে মালিকের কোটিপতি হয়ে যায়, কোটি টাকার গাড়িতে চড়ে, অথচ সেই শ্রমিকের রক্ত গাড়িতে লাগলে সেই গাড়ি নোংরা হয়ে যায়। বাদল বাদল, এখন তর্ক করার সময় নয়। স্যার, রঘুর অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন, যদি আপাতত 1500টা হয়। মনে হচ্ছে তোমাদের বাপ দাদার জমানোর টাকা, ক্যাশিয়ার শুধু আমি, চাইলেই দিয়ে দিতে হবে। কথা বাড়াবেন না স্যার, টাকাটা দিয়ে দিন। একটু টাকাও দেব না, জাস্ট আউট। দেবেন স্যার, দেবেন, অবশ্যই দেবেন। আরে আরে তুমি কি করছো? আরে 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 কি করছে এই ছেলেটা? আরে দেখো না, আরে আরে কি করছে এগুলো? আরে গাড়িতে পেট্রোল ঢালছে কেন? আরে আরে টুপিটা একটা। স্যার, আপনার কাছে যেমন এই কোটি টাকার গাড়িটা প্রিয়, তেমনি গরিব রঘুদের পরিবারের কাছে রঘুদার জীবনটা অনেক প্রিয়। গাড়িটা পুড়িয়ে দিলে যেমন আপনার ক্ষতি হবে, তেমনি রঘুদা মারা গেলে রঘুদার পরিবারের ক্ষতি হবে। টাকাটা দেবেন নাকি একটা ম্যাচের কাঠি মেরে দেবো? ঠিক আছে, এসো তোমরা। রঘুদা কেমন আছে রে? ডাক্তার, রঘুদার এখন কি অবস্থা? সরি, রঘুদা, রঘুদা। ডাক্তার, ডাক্তার, আরেকবার একটু চেষ্টা করে দেখুন ডাক্তার, প্লিজ। পরীক্ষা করে দেখেই বলছি। শুনুন, অপারেশনে 440,000 টাকার মতো বিল হয়েছে। ক্যাশ কাউন্টারে বিলটা পরিশোধ করে লাশটা নিয়ে যান। এই লাশটা ভিতরে নিয়ে যাও। ডাক্তার, আমি বিল পরিশোধ করে দিচ্ছি। বাদল, টাকাটা দে। নেই। এই মোটামুটি জায়গা থেকে কেউ লড়ার চেষ্টা করবি না। শিখদের টাকা মনে হইতেছে অকি এ আদে একই নাম্বার হুবো হুদ্দি টাকার লগে মিলে গেছে। এই গ্রেপ্তার কর। এই অফিসার, আমাদের অপরাধ? অস্ত্রের মুখে তা সুন্দর গিয়া আবার জিজ্ঞাসা করতে আমাদের অপরাধ। নিয়ে যেতে দেবে না চিকুনালি, লাড়িটা পিডা পিডা হ্যান্ডকাপ লাগা। সবাই থামো, থামো তোমরা। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, সবাই চাঁদা তুলে হাসপাতালের বিল পরিশোধ করে রঘুদার মৃতদেহটা ওর স্ত্রী সন্তানের কাছে পৌঁছে দিও। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তুই নিজের সরকার খেয়াল দে। আউগো সামনে। পানি
সুখে বাস করতে হলে কুমিরের সাথে আপোষ করে বসবাস করতে হয়। তোরা তা করিসনি, এবার বুঝবি আপোষ না করে লড়াই করলে পরিণতি কত ভয়ঙ্কর হয়। সুকই তৈবে না, থানায় নিয়ে করলে তেল মাইকা লাড়িতে এমন পিডান পিরামু 1 মাসও 20 বার না নামবে না। এই গাড়ি চালা। ডাক্তার সাহেব, আমার কাছে কোনো টাকা নেই, আমার গলার মঙ্গলসূত্রটা খুলে দিচ্ছি, আমার স্বামীর মৃতদেহটা দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন। আমি ডাক্তার, প্রশাসনের কেউ না। আমি যতদূর জানি টাকা পরিশোধ ছাড়া ওরা লাশ দেবে না। টাকা জোগাড়ের চেষ্টা করুন। ডাক্তার সাহেব, তাহলে কি মানুষটার শেষ কাজটা হবে না? তোমরা একটা কিছু বলো, তোমরা চুপ করে থেকো না, একটা কিছু বলো, চুপ করে থেকো না। হে ভগবান, তুমি বলে দাও, কে দেবে টাকা? কে দেবে? কে দেবে? আমি দেবে রাধাদি। বিজলি, বিজলি, এতগুলো টাকা? হ্যাঁ, আমি দিবে। আরে এই বিজলির তো একা সংসার, তাই আমার টাকা তো খরচ হয় না, জমাইয়া রাখি। আজ না হয় তোমার জন্য কিছু টাকা খরচ করলাম। বিজলি, তুই কেন দিবি? এই জন্যই দেব। আমি যে আমার হিন্দু রাধাদের মুসলমান বোন। রাধাদি, আমি সুইপার, সবাই আমাকে ছোট জাত ভাবতে পারে। মনটা আমার ছোট না রাধাদি, ছোট না।